প্রশ্ন নম্বর ১ ৬০ কিলোমিটার ঘন্টা বেগে চলা একটি ট্রেন ৯ সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? অপশন এ ১২০ মিটার, অপশন বি ১৮০ মিটার, অপশন সি ৩২৪ মিটার, অপশন ডি ১৫০ মিটার। সঠিক উত্তর হল অপশন ডি ১৫০ মিটার। ট্রেনটি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলছে এবং এটি ৯ সেকেন্ডে পোল অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য গণনা করতে সূত্রটি হল দৈর্ঘ্য সমান গতি গুণ সময়। আসুন গণনা করা যাক। ৬০ কিলোমিটার সমান ৬০,০০০ মিটার, ৬০ মিনিট সমান ৬০ গুণ ৬০ সমান ৩৬০০ সেকেন্ড। প্রতি সেকেন্ডের গতি গণনা করা যাক। ৬০,০০০ ভাগ ৩৬০০ সমান ১৬.৬৬৬৬৬৬ সমান ১৬.৬৬৬৬৬ মিটার প্রতি সেকেন্ড। ১ সেকেন্ডে ট্রেনটি ১৬.৬৬৬৬৬ মিটার। তাই ট্রেনটি ৯ সেকেন্ডের মধ্যে পোল অতিক্রম করেছে। তাই ১৬.৬৬৬৬৬ গুণ ৯ সমান ১৫০। প্রশ্ন নম্বর ২ ১২৫ মিটার লম্বা একটি ট্রেন একজন মানুষকে ৫ কিলোমিটার ঘন্টা বেগে ছুটে যায় যেদিকে ট্রেনটি যাচ্ছে। ১০ সেকেন্ডে ট্রেনের গতি হল অপশন এ ৪৫ কিলোমিটার ঘন্টা, অপশন বি ৫০ কিলোমিটার ঘন্টা, অপশন সি ৫৪ কিলোমিটার ঘন্টা, অপশন ডি ৫৫ কিলোমিটার ঘন্টা। সঠিক উত্তর হল অপশন বি ৫০ কিলোমিটার ঘন্টা। প্রথমত, মানুষের চলমান গতিকে সেকেন্ডে রূপান্তর করা যাক। ৫০০০ ভাগ ৩৬০০ সমান ১.৩৮৮৮৮। ৩৬০০ সেকেন্ড সমান ১ ঘন্টা। ১.৩৮৮৮৮ গুণ ১০ সেকেন্ড। কেন আমরা গুণ করি? কারণ আমরা জানতে চাই মানুষটি ১০ সেকেন্ডে কত মিটার কভার করেছে। তাই লোকটি ১০ সেকেন্ডে ঢেকে গেল। এটা কি ১৩.৮৮৮৮? তাহলে গুণ করি। ১৩.৮৮৮৮ গুণ ৩৬০০ সমান ৫০,০০০ মিটার। ৩৬০০ হল সেকেন্ড, মিটারকে কিমিতে রূপান্তর করুন। ৫০,০০০ ভাগ ১০০০ সমান ৫০ কিলোমিটার। উত্তর হল ৫০ কিলোমিটার ট্রেনের গতি। প্রশ্ন নম্বর ৩ সেতুর দৈর্ঘ্য কত? যা একটি ট্রেন ১৩০ মিটার দীর্ঘ এবং ৪৫ কিলোমিটার ঘন্টা বেগে ভ্রমণ করে ৩০ সেকেন্ডে অতিক্রম করতে পারে। অপশন এ ২০০ মিটার, অপশন বি ২২৫ মিটার, অপশন সি ২৪৫ মিটার, অপশন ডি ২৫০ মিটার। সঠিক উত্তর হল অপশন সি ২৪৫ মিটার। ট্রেনের দৈর্ঘ্য ১৩০, গতি ৪৫ কিলোমিটার ঘন্টা। এটি ৩০ সেকেন্ডে সেতুটি অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? ৪৫ কিলোমিটার সমান ৪৫,০০০ মিটার। ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড। তাই ৪৫,০০০ ভাগ ৩৬০০ সমান ১২.৫ মিটার সেকেন্ড। ট্রেনটি ৩০ সেকেন্ডের মধ্যে একটি সেতু অতিক্রম করে। ১২.৫ গুণ ৩০ সমান ৩৭৫। ট্রেনটি ৩০ সেকেন্ডে ৩৭৫টি ভ্রমণ করেছে। তারপর দূরত্ব। ট্রেনের দৈর্ঘ্য সমান সেতুর দৈর্ঘ্য। ৩৭৫ ১৩০ সমান ২৪৫। সেতুর দৈর্ঘ্য সমান ২৪৫। প্রশ্ন নম্বর ৪ ২৪০ মিটার লম্বা একটি ট্রেন ২৪ সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। ৬৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কতক্ষণ লাগবে? অপশন এ ৬৫ সেকেন্ড, অপশন বি ৮৯ সেকেন্ড, অপশন সি ১০০ সেকেন্ড, অপশন ডি ১৫০ সেকেন্ড। সঠিক উত্তর হল অপশন বি ৮৯ সেকেন্ড। এটি সমাধান করার জন্য
প্ল্যাটফর্ম অতিক্রম করার জন্য ট্রেনটিকে যে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হবে তা আমাদের বিবেচনা করতে হবে। প্রথমে ট্রেনের গতি বের করা যাক। গতি সমান দূরত্ব, সময়। গতি সমান 240 মিটার, 24 সেকেন্ড। গতি সমান 10 মিটার, সেকেন্ড। এখন, ট্রেনটিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, 650 মিটার, প্ল্যাটফর্মের সাথে এর দৈর্ঘ্য, 240 মিটার, কভার করতে হবে। সুতরাং, আচ্ছাদনের মোট দূরত্ব হল 650 মিটার প্লাস 240 মিটার সমান 890 মিটার। সময় সমান দূরত্ব, গতি। সময় সমান 890 মিটার, 10 মিটার, সেকেন্ড। সময় সমান 89 সেকেন্ড। সুতরাং, প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 89 সেকেন্ড। 5. একটি পণ্য ট্রেন 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে এবং 26 সেকেন্ডে 250 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে। পণ্যবাহী ট্রেনের দৈর্ঘ্য কত? অপশন এ 230 মিটার, অপশন বি 240 মিটার, অপশন সি 260 মিটার, অপশন ডি 270 মিটার। সঠিক উত্তর হল অপশন ডি 270 মিটার। দূরত্ব সমান গতি গুণ সময়। দূরত্ব সমান 72 কিলোমিটার, ঘ গুণ 26। দূরত্ব সমান 72 গুণ 5/18 গুণ 26। দূরত্ব সমান 4 গুণ 5 গুণ 26। দূরত্ব সমান 20 গুণ 26। দূরত্ব সমান 520 250 সমান 270 মিটার। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।